শুনুন, আমাদের আইন কানুন সব আপনার জানা তো? জি স্যার, জানি স্যার। আপনি প্রশ্ন ধরতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্নে যাচ্ছি। আচ্ছা বলুন তো, সর্প বটে, তার 4টি পা, ডিম দেয় না বাচ্চা দেয়? অপশানগুলো বলছি। অপশান এ গোমা, অপশান বি ঢোড়া, অপশান সি বোরা, অপশান ডি গুইসাপ। কোনটি হবে বলুন? সময় 20 সেকেন্ড। সর্প বটে, 4টি পা, ডিম দেয় না বাচ্চা দেয়। অপশান এ গোমা, অপশান বি ঢোঁড়া, অপশান সি বোরা, অপশান ডি গুইসাপ। স্যার, আমি অডিয়েন্স হেল্প চাচ্ছিলাম স্যার। প্রথমে অডিয়েন্স হেল্প। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। বন্ধুরা আসুন তো, কমেন্ট বক্সে যে যে পারবেন ওনাকে উত্তরটি জানিয়ে দিন। প্রশ্নটা হচ্ছে, সর্প বটে, তার 4টি পা, ডিম দেয় না বাচ্চা দেয়, কি হবে এটা? আচ্ছা ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আসছি। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, জনম গেল দুঃখে, বুকে আমার আগুন দিয়ে থাকো অনেক সুখে, কি হবে এটা? খুব সুন্দর প্রশ্ন। অপশান এ চুলা, অপশান বি সিগারেট, অপশান সি হুক্কা, অপশান ডি তামাক। কোনটা হবে বলুন? না, এই প্রশ্নটাও মনে হয় পারবো না। প্রশ্নটা হচ্ছে, জনম গেল দুঃখে, বুকে আমার আগুন দিয়ে থাকো অনেক সুখে, কি হবে এটা? না স্যার, এটা তো আমি অডিয়েন্স হেল্প চাচ্ছি স্যার। আচ্ছা, অডিয়েন্স হেল্প যখন চাচ্ছেন, দিচ্ছি। বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন উত্তরখানা জানিয়ে দিন। আর সবাইকে এইসব উত্তর দেওয়ার জন্য পোস্টখানা শেয়ার করে দিন। প্রশ্নটা হচ্ছে, জনম গেল দুঃখে, বুকে আমার আগুন দিয়ে থাকো অনেক সুখে। অপশান এ চুলা, অপশান বি সিগারেট, অপশান সি হুক্কা, অপশান ডি তামাক। কী হবে কমেন্ট বক্সে এখনই জানান। তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, কাল আমাকে মেরেছিলে, শুয়েছিলাম আমি, আজ আমায় মারো দেখি কেমন বেটা তুমি, কি হবে এটা বলুন? অপশান এ মাটি, অপশান বি পানি, অপশান সি বাতাস, অপশান ডি মাটির হাঁড়ি। কোনটা হবে বলুন? কাল আমাকে মেরেছিলে, শুয়েছিলাম আমি, আজ আমায় মারো দেখি কেমন বেটা তুমি। অপশান এ মাটি, অপশান বি পানি, অপশান সি বাতাস, অপশান ডি মাটির হাঁড়ি। স্যার, এটা মাটি হবে স্যার। দুঃখিত, আপনার এই উত্তরটা আমি নিতে পারছি না। আপনার উত্তরটি সম্পূর্ণ ভুল। বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন উত্তরখানা জানিয়ে দিন আর পোস্টখানা শেয়ার করে দিন। প্রশ্নটা হচ্ছে, কাল আমাকে মেরেছিলে, শুয়েছিলাম আমি, আজ আমায় মারো দেখি কেমন বেটা তুমি, কি হবে এটা? অপশান এ মাটি, অপশান বি পানি, অপশান সি বাতাস, অপশান ডি মাটির হাঁড়ি। কোনটা হবে কমেন্ট বক্সে আসুন এবং এখনই জানিয়ে দিন। তাহলে পরবর্তী প্রশ্নে চলুন, আসা যাক। এই প্রশ্নটা একেবারেই সোজা, ভালো করে শুনুন এবং উত্তর দিন। আমার মা যখন যায় তোমার মার পাশে, 2 মা হারিয়ে যায় নানার পুত্র হয়ে শেষে, কি হবে এটা? অপশান এ চাচা, অপশান বি খালা, অপশান সি ফুপা, অপশান ডি মামা। অপশানগুলো একেবারে সোজা সোজা দেওয়া আছে, আপনি সঠিক উত্তরটি বেছে নিয়ে আমাকে জানান। প্রশ্নটা হচ্ছে, আমার মা যখন যায় তোমার মার পাশে, 2 মা হারিয়ে যায় নানার পুত্র হয় শেষে। অপশান এ চাচা, অপশান বি খালা, অপশান সি ফুপা, অপশান ডি মামা। না স্যার, আমার এটা অডিয়েন্স হেল্প লাগবে স্যার। সবই আপনার অডিয়েন্স হেল্প। বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন উত্তরটা জানিয়ে দিন। প্রশ্নটা হচ্ছে, আমার মা যখন যায় তোমার মার পাশে, 2 মা হারিয়ে যায় নানার পুত্র হয় শেষে। এর অপশান এ ছিল চাচা, অপশান বি খালা, অপশান সি ফুপা, অপশান ডি মামা। যে উত্তরটা সঠিক হবে আপনারা কমেন্ট বক্সে এসে এখনই জানিয়ে দিন। তাহলে আপনার কাছে আজকের দিনের শেষ প্রশ্নে যাচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন। খুবই সোজা প্রশ্ন এবং খুবই মজার প্রশ্ন। যদি পারেন উত্তর দিবেন, না পারলে বলবেন না। প্রশ্নটা হচ্ছে, মধু দিয়ে ফুল সাজে, খাইতে অনেক মিঠা লাগে, কি হবে এটা? অপশান এ দই, অপশান বি পায়েস,
অপশান সি লাচ্ছা, অপশান ডি সন্দেশ, কোনটা হবে বলুন? না স্যার, আমি পারবো না স্যার, বন্ধুদের হেল্প আমাকে নিতেই হবে স্যার। আচ্ছা ঠিক আছে, বন্ধুদের কাছেই যাচ্ছি। বন্ধুরা আসুন তো ওনাকে সাহায্য করুন তো, ওনার উত্তরটা আপনারা কমেন্ট বক্সে এসে জানিয়ে দিন। প্রশ্নটা হচ্ছে, দুধ দিয়ে ফুল সাজে, খাইতে অনেক মিঠা লাগে, কি হবে এটা? অপশান এ দই, অপশান বি পায়েস, অপশান সি লাচ্ছা, অপশান ডি সন্দেশ, কোনটা হবে কমেন্ট বক্সে এসে এখনই জানিয়ে দিন। আর সবাইকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য পোস্টখানা শেয়ার করে দিন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।